हाई एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल इंद्राणीज ब्लगे तुम्हारे सकलके स्वागत जानिए आजकेर भिडियोटी स्टार्ट करছি। आशा करी তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, সকালে উঠেছি ভোর 4টের সময়। তো সারা রাত্রির একদমই ঘুম হয়নি, তো পরে বলছি কেন ঘুম হয়নি আর কি। আর এখন তো 8টা বাজে আর মাসি একটু আগেই কাজকর্ম করে বাড়ি চলে গেছে। ঈশানের আজ ছুটি, আজকে গুড ফ্রাইডে, শুক্রবার যেহেতু গুড ফ্রাইডে, তো শনি রবি 3 দিন ছুটি, শুক্র শনি রবি। তো ছুটি উপভোগ করছে কার্টুন দেখে। আর বুবাই তো গেছে স্কুলে, ওর বাবাকে টিফিন গুছিয়ে দিলাম, দোকানে বেরিয়ে গেছে। আজকে টিফিনে দিয়েছি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিমের অমলেট। তো এই নিয়ে গেছে। আর আমাদেরও ওই রান্নাই আছে, দুপুরে ওই রান্না খাবো আর বিকালে রান্না করবো। তো এখন আসি সারা রাত্রির ঘুমটা কেন হয়নি। তো দোলের পরদিন থেকে কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটছে আর কি। আমি এখন যে মুহূর্তে এই ঘরে বসে আছি, তো এই ঘরেই ঘটছে কিছু কিছু ভুতুড়ে কাণ্ড। তো যারা বিশ্বাস করো না তারা হয়তো শুনে হাসবে, কিন্তু আমিও বিশ্বাস করতাম না। কিন্তু ইদানিং দেখছি ঘরে লাইট অফ করলেই মানে শোকেসের মাথায় যে জিনিসগুলো আছে আর কি, সেইগুলো উল্টে পড়ে যাচ্ছে। আর ধুম ধারাক্কা কী সব ফেলার আওয়াজ হচ্ছে। যখনই লাইট জ্বালছি দেখি কোথাও কিছু নেই, কিন্তু এই আওয়াজটা হচ্ছে, কিছু ফেলার আওয়াজ বা শোকেসে কিছু দাঁড় করিয়ে রাখলে সেটা পড়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে। তো প্রথমে আমি ভাবলাম হয়তো ইঁদুর টিঁদুর ফেলছে, কিন্তু ইঁদুর তো নেই আমাদের ঘরে, আগে ছিল এখন আর নেই। তো চাল আলু সাবান এগুলো তো ইঁদুরই নিয়ে যেত আগে, তো এগুলো এখন ওপেন থাকে, কিচ্ছু নিয়ে যায় না। তো যেমনকার জিনিস তেমনই থাকে, কিন্তু এই আওয়াজটা আমি দোলের পর দিন থেকে পাচ্ছি। এমনকি কালকে আমি আমার হাজব্যান্ড বসেছিলাম এই সোফাতেই, লাইটটা অফ করে হঠাৎ করে 2-3 বার আওয়াজটা হয়। তো ও বললো লাইটটা জ্বালাও। এবার আমি লাইটটা জ্বালতে গেছি, আবারও আওয়াজ হয়েছে, আওয়াজ হতে ও চেঁচিয়ে উঠেছে, কে কে হলো। তো যাই হোক, লাইট জ্বালার সাথে সাথে আর আওয়াজগুলো হচ্ছে না। তো 1-2 সপ্তাহ হলো। তো ঘরে ঠাকুর রাখিনি, ও নাস্তিক বলতে ঠাকুর বিশ্বাস করে না। আমি পুজো করতাম বলে অশান্তি করে ঠাকুর সমস্ত তুলে দিয়েছে। তো শাঁখটাকে আমি আর রাগের মতো কিছু বাজাই না আর কি। ও ঠাকুরকে অপমান করতো, তো ঠাকুর তুলে দিত, ঠাকুর উল্টিয়ে দিত আর কি। তো যাই হোক, অনেক রকম অত্যাচার ও করতো আর কি। তো সেই কারণে নেগেটিভ এনার্জি হয়তো ঢুকছে আমার মনে হয়। কিন্তু ভূত বলে কিছু আছে কিনা আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন একটু একটু মনে হচ্ছে কিছু তো একটা আছে, অশরীরী আত্মা বা কিছু অতৃপ্ত আত্মা। এই ঘরে একজন থাকতো, তো মেয়ের জেঠু, মানে ওর মেয়ের জেঠু। তো সে এই ঘরেই থাকতো, একা থাকতো। তো সে তো অনেক আগেই মারা গেছে। তো আমার এতদিনে ভয় পাইনি, কিন্তু দোলের পর দিন থেকে এটা যেন বেশি লক্ষ্য করছি। মারা যাওয়ার পর একটু আধটু ভয় পেতাম, কিন্তু এইভাবে দেখিনি যে অত্যাচার করছে বা শোকেসের জিনিসপত্রগুলো পড়ে যাচ্ছে। তো দোলের পূর্ণিমার রাত্রির পর থেকে হচ্ছে এটা। তো বললো ঘর দুয়ার রং করবে, তো শনিবার থেকে মিস্ত্রি লাগার কথা, এই ঘরটা রং করবে। তো দেখা যাক কী হয়। তারপর ঠাকুরও নিজেই বলেছে ঠাকুর পুজো করতে, তো দেখা যাক। আমার মনে হয় শঙ্খ টঙ্খ বাজে না বলে কোনো কিছু, জানি না এগুলো কিছু আছে কিনা, কিন্তু তাও একটা মানতে হয় আর কি। তো
একটা মনের মধ্যে বিশ্বাস। শঙ্খের ধ্বনি তো অনেক পজিটিভ শক্তি আমাদের মানে জীবনে আনে। হয়তো বাজে না বলে নেগেটিভ কিছু আসছে বা কিছু তো হতে পারে, তো জানি না, সেটা আমার জানা নেই। কিন্তু এই ঘটনাগুলো নিজের চোখে আমরা অনুভব করছি বা দেখছি, ফিল করছি। এতদিন আমি এত বছর বয়স হলো মানে কিছু ফিল করিনি, কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখছি। এই ঘরে লাইট অফ করলেই সন্ধ্যের পর থেকে এটা হচ্ছে, সূর্যের আলোয় কিছু হচ্ছে না। তো সন্ধ্যের পর থেকে যখনই লাইট অফ থাকবে তখনই ধুমধারাক্কা কিছু টুকটাক আওয়াজ হচ্ছে, মানে পড়ে যাওয়ার কিছু শব্দ। আর শোকেসে কিছু থাকলে সেগুলো উল্টে যাচ্ছে। ছবি টবি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হলো কথা। তো সেইগুলোই ভেবে ভেবে সারা রাত্রির ভীষণ ভয় লাগছিল। ওই ঘরেই শুয়েছিলাম, এই ঘরে আমরা শুই না কেউ। তো ওই ঘরে প্রচণ্ড ভয় লাগছিল, সেই কারণে একটু আর কি ঘুমের ডিস্টার্ব হয়েছিল। আর ভোরের দিকে একদম উঠতে ইচ্ছা করছিল না, ভোরের টাইমে খুব ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, চলো তোমাদের দেখাই ঘরটা। আর এই ঘরে যে থাকতো তারপর থেকে আর রং টং কিছু করা হয়নি আর কি। ওই একই রকম রং টং করা আছে, আয়না আছে, তার ইউজ করা আয়না। তো এগুলো এখন ভাবছি সরিয়ে ফেলতে হবে। তো যদি সেরকম কিছু থাকেও নেগেটিভ এনার্জি, তো সেগুলো একটু দূর করা দরকার। তো চলো দেখিয়ে দিই তোমাদের ঘরটা। এই সিলিংটা গত 6 মাস আগে ভেঙে পড়েছিল। তো সেই সময় আমি ঘরে ছিলাম। তো 1-2 সেকেন্ডের ব্যবধানে এই সিলিংটা ভেঙে পড়ে। তো আমি জাস্ট ঘরে ছিলাম, বেরিয়েছি বারান্দায়, ঠিক তখনই হুড়মুড়িয়ে পড়েছে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম। তো খুব ভাগ্যক্রমে বেঁচে গেছি আর কি। আর এই ঘর পুরো ফাটা ফাটা, দেখতেই পাচ্ছ, মাঝে মাঝেই ভেঙে পড়ে। আর এইখানে দেখো লাইটের কোনো বৈদ্যুতিক সংযোগ নেই আর কি এই ঘর থেকে। ওই ঘর থেকে আমরা তারের ফ্ল্যাক্স সিস্টেম করে এই ঘরের লাইট আর পাখাটা জ্বালাই। আর এখানে সমস্ত পুরনো জিনিসপত্র আছে শোকেসের ওপর সাজানো গোজানো আছে আর কি। ওদের ওই টেডি বিয়ার, বুবাই যে প্রজেক্ট করেছে ফটো, তার টুকটাক জিনিসপত্র রাখা হয়। তো এই হলো জিনিস। আর আগে এই ঘরে ওদের মেজদাদু থাকতো, একাই থাকতেন। তো তার ইউজ করা আয়নাটা আছে, আয়না আর 2-1টা পিকচার আছে। আর রং বলতে আমি হাতে রং করেছিলাম বেশ 5-6 মাস আগে দেয়ালে, তোমরা মনে হয় দেখেছো আগের ব্লগগুলোতে। তো রং বলতে ওই রং করা মানে আমার হাত যতটুকু যায় সেই হিসেবে একটু আধটু রং করেছিলাম আর কি। আর ওপরে সিলিং টিলিংগুলো আর হাত যায় না, ওই অবস্থাতেই আছে, এই গ্রিন কালার রং দেখতেই পাচ্ছ। তো চারিদিকেই ভাঙা চোরা। আর এই অবস্থা ঘরটা। এখন মিস্ত্রি লাগানোর জন্য ওর বাবা বলেছে শনিবার থেকে আসার কথা। এই যে এই পিকচারটাও খুব ভালোবাসতেন, এই পিকচারটা নিয়ে অনেক গল্প করেছিলেন যখন বেঁচে ছিলেন। তো দেখতেই পেলে আমি তোমাদের দেখালাম ঘরটা। তো এই ঘরে মিস্ত্রি লাগানোর কথা চলছে আর কি। তোমাদের দাদা কি করে, শনিবার থেকে লাগবে বলছে মিস্ত্রি। তো ঘরটা যদি রং করে চেঞ্জ করে দেওয়া যায় বা এই ঘরে আবার ঠাকুর প্রতিষ্ঠা করা যায় তো আশা করি একটু কমবে। আর সামনেই অশ্বত্থ গাছ, জানি না সেটারও কিছু একটা এফেক্ট হতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে চেষ্টা করা হচ্ছে এই সব ঘটনা যেন আর না ঘটে, ভুতুড়ে কাণ্ড আর কি। তো দেখা যাক কী হয়। ভীষণ ভয় লাগে রাত্রির হলেই, সন্ধে হলেই মানে গাটা কেমন ছমছম করে, ভীষণ ভয় লাগে আর কি। এই ঘরে ঢুকতেই ভয় লাগে। এই ঘরে ওরাও ঢুকতে চায় না, ঈশান বুবাই দুজনে কেউ ঢুকতে চায় না এই ঘরটা। তো পুজো দিতে হবে ওকে। তো বললাম তুমি ঠাকুরকে অপমান করেছো, ঠাকুর নেই আর ঘরে। তো যাই হোক, ও নিজের চোখেই বিশ্বাস করছে কি ঘটনা ঘটছে। ও লাইট অফ করে ও নিজেই ছিল একদিন, তো নিজে ঘরে থেকে ফিল করতে পারছে কি হচ্ছে ঘটনাটা। মানে টুকটাক কিছু জিনিস ফেলার শব্দ, ধুমধারাক্কা কিছু পড়ে যাওয়ার শব্দ, কিন্তু লাইট জ্বালার পরেই দেখছে সবই তো ঠিক আছে, কিন্তু শোকেসের মাথার জিনিসগুলো সব উল্টে যাচ্ছে। তো আমার দিদিকে বললাম, দিদি বললো ইঁদুর, কিন্তু ইঁদুরের কাণ্ড এরকম হবে না। ইঁদুর হলে তো খাবার দাবার নষ্ট করবে, বা আমাদের আগেও ইঁদুর থাকতো আর কি বাড়িতে বড় বড়।
তো ইঁদুর হলে খাবার দাবার ছড়িয়েই আছে আমাদের, আলু টালু, চাল টাল, সবজি, কোথাও কিচ্ছু নিয়ে যায় না। চালও আছে, এই যেগুলি ইঁদুর আর কি আগে অত্যাচার করতো, আর খোলাই থাকে, কিচ্ছুই হয় না। তো হঠাৎ করে এইটা কেন হচ্ছে? এই ঘরটার মধ্যেই হচ্ছে, ওই ঘরে কিছু হচ্ছে না, তো শুধুমাত্র এই ঘরেই হচ্ছে এই ভুতুড়ে কাণ্ডগুলো। তো যাই হোক, দেখা যাক কবে শেষ হয়। আর ভাবছি তোমাদের আওয়াজগুলো শোনাবো আর কি, কিন্তু শোনাবো কী করে? আমার নিজেরই ভয় লাগে। লাইট অফ করে ঘরে থেকে আওয়াজগুলো ভাবছিলাম শোনাবো, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। একমাত্র হতে পারে এই ক্যামেরাটা অন করে ওই ঘরে গিয়ে, ওই ঘরে যেহেতু সুইচ, ওই ঘরে গিয়ে লাইটটা অফ করে দেবো, দিয়ে তারপর তোমরা শব্দগুলো শুনতে পারবে। তো সেটাও একটা হয়। আমি এই ঘরে থাকবো, থেকে ক্যামেরাটা অন করে দেবো বিকাল নাগাদ, তারপর কিন্তু অতক্ষণ ক্যামেরা অন থাকবে কী করে বলো? হ্যাঁ, এটাও হতে পারে। সন্ধেবেলা আমি ঢুকবো, ঢুকে অন করে দেবো, দিয়ে ওই ঘরে গিয়ে লাইটটা অফ করে দেবো, তারপর দেখি ক্যামেরায় কী ধরা পড়ে। ঠিক আছে, তো এটাই করবো ভাবছি। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পাশে থেকো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে প্রায় সন্ধে 6:30, আর আজকে সারাদিন আর শ্যুট করা হয়নি। সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছে, তো সারাদিন পড়ে ঘুম দিয়েছি। রাতে যেহেতু ঘুম হয়নি, আর বুবাইকে পড়তে গেল। আর রাতে রান্না হয়ে গেছে আমার, ডিমের তরকারি, ভাত করেছি, আর চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো দেখাচ্ছি তারা। তো দেখো, পুরো অন্ধকার, আমি লাইট জ্বেলে আছি এই ঘরে। তো দেখতেই পেলে চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর রান্না তো হয়ে গেছে। আর শোকেসের মাথাটা দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে সুন্দর করে শোকেসের মাথাটা আমি গুছিয়ে নিয়েছি। এখন দেখার বিষয়, আজকের আমি লাইটটা অফ করবো তোমাদের সামনেই, ওগুলো পড়ে কিনা। তো রোজকার ঘটনা, এটা পড়ে যাচ্ছে, প্রায় 3-4 দিন ধরে হচ্ছে। তো দেখা যাক, আমি ক্যামেরাটা অন করছি, ধরা পড়ে কিনা সেই আওয়াজগুলো। তো যদি ধরা পড়ে তো খুবই ভালো, তোমরা শুনতে পাবে, শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি লাইটটা গিয়ে ওই ঘর থেকে অফ করে দেবো, তারপর দেখো কী শব্দ শোনা যায়। তো চলো রাখছি, এখন ক্যামেরাটা সেট করি। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে সেট করে দিলাম এই সোফার ওপরে। তো স্ট্যান্ড দিয়ে ক্যামেরাটা সেট করলাম। এখন ওই ঘরে গিয়ে আমি লাইটটা অফ করে দেবো। তো দেখো বন্ধুরা, কি ভয়ঙ্কর ঘটনা। এখানে ব্যাট, তারপর এইগুলো সব পড়ে আছে, টেডি বিয়ার, আমার কাজল পেন্সিল। শোকেসের মাথাটা দেখো, কৌটো উল্টে গেছে, লিপস্টিকগুলো দাঁড় করিয়ে রেখেছিলাম সব উল্টিয়ে গেছে। এদিকে ব্যাটটা এদিক ওদিক হয়ে গেছে, ফটোটা দেখো, স্ট্রেট করে রেখেছিলাম, বেঁকে গেছে। তো সমস্ত উল্টো পাল্টা হয়ে গেছে। এরকমই সেম ঘটনা ঘটছে সেই দোলের পর দিন থেকে। তো আজকে তোমাদের দেখালাম, অতি ভয়ঙ্কর ব্যাপার, দেখতেই পাচ্ছ। তো আজকেরই আমাকে পুজো করতে হবে, ঠাকুর বসিয়ে। তো চলো। তো দেখো, আমি এখানে কোনো রকমে একটা ঠাকুর বসিয়েই পুজো করলাম। আর ঈশ্বর এক ও অভিন্ন, সে যে নামেই পূজিত হোক না কেন, আল্লাহ কিংবা ভগবান, তো সৃষ্টির স্রষ্টা তিনি, সকলকে ভালো রাখুন।